আসসালামু আলাইকুম। নীলা লাইফস্টাইল যে যেখান থেকে দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমি নীলা ইতালি থেকে বলছি। প্রতিদিনের মতন আজকেও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি। আর আজকের ভিডিওটা আমি সকাল থেকেই শুরু করেছি। আর এই যে দেখেন এখানে আমাদের এখানে এত ঠান্ডা পড়েছে ইতালিতে, মানে ঘর মোছার যে ডান্ডিটা থাকে ওইটা ধুয়ে কিন্তু আমরা এখানে শুকাইতে দিছি। দেখেন এটাও একদম বরফে কচকচা হয়ে গেছে পানিগুলা। আর নিচে যে পানিগুলো পড়েছিল সেগুলো কিন্তু বরফ হয়ে গেছে অলরেডি। দেখালামই তো আপনাদের, দেখতেই পেলেন কেমন টুপটুপ করে পানিগুলো পড়ছে। ভাবছি যে এখানে রাখলে হয়তো বা বাতাস একটু শুকাবে, কিন্তু আর উল্টাটাও হয়ে গেছে। দেখেন এটা হচ্ছে একদম বরফ হয়ে গেছে। আর এই যে নিচে আরও ছিল, এখানে আরও অনেক বরফ ছিল। দেখেন এটা আমি ভেঙে দিলাম এখন। তো গতকালকে আমি আরও বেশি দেখেছিলাম, আরও বেশি জায়গায় নিয়ে পড়েছিল বা আরও মোটা বরফগুলা মোটা ছিল, আরও উঁচা ছিল। যাই হোক, তারপরে তো কি আর করব। তারপর তো এগুলো আর ঠিক করেই নিলাম। তারপরে আমি ভাবছিলাম যে আজকে যেহেতু আবহাওয়াটা খুবই ভালো আছে, উম আমি একটা ভিডিওতে শেয়ার করেছিলাম যে কি বলে আমাদের গাছগুলা কিন্তু আমরা ভিতরে নিয়ে আসছিলাম। তো এগুলা তো ভিতরে নিয়ে আসার পরও মারা যাচ্ছে। ভাবলাম যে এখন বাইরে রেখেই দিব। আর আপনাদের সাথে একটু শেয়ার করলাম। দেখছেন আশেপাশে কি সুন্দর কুয়াশাগুলি, এক ব মানে কুয়াশার পানিগুলা বরফ হয়ে আছে একদম সাদা। দূর থেকেও স্পষ্টই দেখা যাচ্ছে। তো ভাবলাম বাইরে রেখে দেই। আবার এরকম করতেছি অনেকদিন যাবতীয়, বাইরে রাখবো, বাইরে রাখবো। আবার মায়া লাগতেছিল। আর এই যে এখানে কি জানি আর কি আগাছা বা লতাপাতা হওয়া শুরু হয়ে গেছে অলরেডি। এত ঠান্ডার মধ্যেও আর যাদের রাখতে চাচ্ছি তারা মারা যাচ্ছে। আর যাই হোক, যেটা হওয়ার এমনিতেই জংলি গাছ হয়ে যায়। আর এখানে কিন্তু আমি রান্নার জন্য কিছু আয়োজন করছি, সেটা হচ্ছে এখানে গরুর গোশতের কিমা ছিল আমাদের বাসায়, ফ্রিজ একদম খালি করে ফেলছি। মানে নতুন করে বাজার আসবে সেজন্য পুরানো খাবারগুলো খেয়ে নিচ্ছি। আর এখানে কিমাগুলো কিন্তু যখন নগদ নিয়ে আসে তখন যদি আমি কিছু বানাই তখন আঠাকোটা থাকে। আর এই যে ফ্রিজ থেকে নামানোর পরে না ধুয়ে পারবেন না, ধুতে হবেই। যেটাই হোক ধোয়ার পরে একদম জমাট বাঁধে না। তারপরে ভাবলাম যে একটু চপার দিয়ে চপার করে নেই। তাহলে তো অবশ্যই এটা একটু হবে, আঠাকোটা গোস্তটা আরেকটু কিমা হবে, তারপরে তো আঠাকোটা হবে। তারপরে এখানে আমি একটু সামান্য হলুদ, জিরা ফাঁকি, মানে ধনিয়া ফাঁকি, তারপর একটু পেঁয়াজ, বেশি কিছু মশলা দিব না যেহেতু বাচ্চা খাবে। আর আমরাও একটু মশলা কমই খাই। আর এমনিতে ঝোলের সাথে মানে তরকারি রান্না করব যখন তখন তো মশলা দিবই, সেজন্য আর লবণ দিয়েই আমি এটা মাখিয়ে নিলাম সুন্দর করে। যতটুকু মশলা দিয়েছি সবগুলোর সাথে আমি মেখে নিয়েছি। আর এখানে গরম ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ, আর হচ্ছে মশলার মধ্যে হলো তেজপাতা, গরম মশলা মানে দারচিনি, এলাচি, 2-3টা লবঙ্গ, আর এখানে আদা রসুন বাটা দিয়ে দিলাম। আর আমি কিমাতে কিন্তু আদা রসুন বাটাও দিয়েছি সামান্য, বলতে ভুলে গেছিলাম। তো এই যে প্রতিদিন আর কি যা করি তাই, মানে আমি সাধারণত যেভাবে রান্না করি আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করি। একেকজনের রান্না একেক রকম জানি না। তা আমি যেরকম করে রান্না করি ওরকমটাই আপনাদের সাথে শেয়ার করি। আর এই যে এখানে কিন্তু 2-3 পিস আমি রসুনের কোষ দিয়েছি আর হচ্ছে টমেটো দিয়ে কষালাম। কারণ এখানে যদি টমেটোটা দিই তার সুন্দর একটা গ্রেভি হয়। আর রসুন আমার যেহেতু আদা রসুন একটু কম ছিল তাই আমি রসুনের কোষ দিয়ে দিলাম। আর আমাদের বললামই তো গ্রোসারি সবগুলা শেষ হয়ে গেছে। আর এই যে এখন কিন্তু আমি বল, বল করে দিয়ে দিচ্ছি। দেখেন কি সুন্দর বল হচ্ছে, কিন্তু ছুটে যাচ্ছে না। আর এই মুহূর্তে লাড়া যাবে না। নাড়াচাড়া করলেই কিন্তু একদম শেষ কেল্লাফতে হয়ে যাবে। যাই হোক একদম ভেঙে যাবে। সেটাই বুঝাতে চাচ্ছি। আর যদি আপনাদের মনে হয় যে একটু লাড়া দিব, তো ফ্রাই প্যানটা ধরে একটু ঝাঁকিয়ে দিলেই হবে। দেখবেন সুন্দর সেট হয়ে যাবে। আর এখানে কিন্তু এই যে আমাদের এগুলো দেখেন যখন একটু সাদা, সাদা হয়ে আসবে গোস্তটা তখনই বুঝতে পারবেন যে এটা জমে গেছে। তখন যত খুশি লাড়েন সমস্যা নাই। এই যে কি সুন্দর। আর এই যে দেখেন কি সুন্দর একদম জমে গেছে। আমি কিন্তু নাড়াচাড়া করে দিচ্ছিলাম। তো এটা মনে হয় সিদ্ধ হতে বেশি সময় লাগে না যেহেতু কিমা দিয়ে বানিয়েছি। আর আমি কিন্তু এরপর আরেকটু গরম পানি এড করেছিলাম ভালোভাবে হওয়ার জন্য। গোস্তটা যাতে ভালোভাবে হয়। তারপর আমি আবার একটু ঢেকে দিব। ঢেকে দেওয়ার পর আমি এখানে ভাজির জন্য প্রিপারেশন নিয়ে নিয়েছিলাম। এখানে গাজর, জুকিনি আর নতুন আলু দিয়ে দিয়েছি। আর পেঁয়াজের যে কলিটা পাওয়া যায় সুপার মার্কেটে ওটা দিলাম। আর টমেটো আ তরকারির জন্য
কাটা হয়েছিল সেখান থেকে একটু 2-3 পিস আর কি বেঁচে গেছে, তো না ফালিয়ে আমি ভাজির সাথেই দিয়ে ফেললাম। আর অতি ফার্স্টে কিন্তু আমি পেঁয়াজ আর রসুন কুচি দিয়েছি এখানে সামান্য পরিমাণের, পেঁয়াজের সাথে ভেজে তারপরে আমি সবজিগুলো দিয়ে ভালো করে একটু মাখিয়ে ঝাঁকিয়ে আর কি ভালো করে রান্না করে নিব। আর এই ভাজিটা কিন্তু একটু ভাজা ভাজা হলেই মজা লাগে, কিন্তু ভাজা ভাজা তো হয় না, একটা না একটা সবজি গলেই যায়। আর ঝটপট করে রান্না করে তারপরে এই যে এখানে গোস্তের কিমা বানিয়েছিলাম। যাই করি না কেন একটু একটু পড়বেই, ছাপ থাকেই রান্না বাড়ার। তো আমি যেহেতু এখন বাসাটা ক্লিন করব, তাই ভাবলাম যে এগুলো আগে ক্লিন করে নেই। টেবিল, তারপর চারপাশ যেখানে যেখানে কাটাকুটি করেছি বা সকালে নাস্তা বানিয়ে খাইয়েছিলাম ছেলেকে, সব এলোমেলো হয়ে আছে। দুপুরে রান্নার সাথে সাথে বা রান্নার পরপরই আমি এগুলো গোছানো শুরু করে দিই। তারপরে তো গুছিয়ে খাওয়া দাওয়া আর কি করে নিছে আমার ছেলে। তারপর বাবা আসার পরপরই যে দেখেন খেলাধুলা করছে, যেই ঠান্ডা, এই ঠান্ডার মধ্যে বাইরে যাওয়া অসম্ভব। আপনাদের তো দেখালামই সকালকার কী পরিস্থিতি। আর এখন কিন্তু দিন তো ছোট, খাওয়া-দাওয়া রান্না করে খাওয়া-দাওয়া করতে করতেই আর কি বিকেল, দুপুর আর বিকেল একসাথে। কি বলবো? তারপরে এই যে আমি কিন্তু একটু দেরি করেই খাচ্ছিলাম। আমি এখন একটু ভাজিটা নিয়ে নিলাম। ভাজি দিয়েই খাবো অতি ফার্স্টে। আর এই যে ভাজিটা অনেক মজা হয়েছে আলহামদুলিল্লাহ। আর এই যে আমার ছেলে আবার আমার কাছে আসছে, এখন বসে আছে। তো যাই হোক, ওর বাবা একটু রেস্ট নিচ্ছে। আর ও আমার কাছে আসছে, সমস্যা নেই। কারণ নয়তো ডিস্টার্ব করবে, ওর বাবাকে রেস্ট নিতে দিবে না, ঘুমাতে দিবে না। তারপরে এই যে আমি একটু খাবারটা খেয়ে নেব বিসমিল্লাহ করে। আর ভাজির এই যে সিদ্ধ সিদ্ধ মরিচটা আমার এত ভালো লাগে। আর কিছু কিছু মরিচ আছে সিদ্ধ খেলে না সমস্যা না, মুখে ঝাল লাগে ঠিক আছে নর্মাল, মরিচ তো ঝাল লাগবেই। আর কিছু কিছু মরিচ আছে মানে এই নিয়ে আমাদের 2 বার বাজার করার, যখন বাজার করে নিয়ে আসছে তখন মরিচও লাগবে নিয়ে আসছে। এই মরিচগুলা না এত বিষাক্ত মানে কি বলবো, এগুলা খেলে সাথে সাথে পেট ব্যথা উইঠা যায়, সাথে সাথে পেট ব্যথা হয়ে যায়। আর এমনিতে কিছু কিছু কাঁচামরিচ আছে কি সুন্দর একটা ঘ্রাণ, বাত্তি ঘ্রাণ, মরিচের ঝাল ঝাল ঘ্রাণ থাকে, বা খেলেও ঝাল লাগে কিন্তু বাট ভালো লাগে। আর এগুলা মনে করেন সাথে সাথে পেট ব্যথা উঠা যায়। আর আমি কিন্তু ভাজিটা দিয়ে আলহামদুলিল্লাহ অনেক মজা করে খেয়েছি। আর এই যে নতুন আলুর একটা চিহ্ন রেখেছি, মানে হচ্ছে এটা হলো আমি ফালাই নেই খোসাটা, ভালো করে পানি দিয়ে ধুয়ে তারপরে যে 2 পাশে যেখানে একটু ভারী ভারী একটু গর্ত মতো থাকে ওগুলো ফেলে তারপর আমি একটু খোসা সহ নিয়ে নিচ্ছি। আমার কাছে ভাল লাগছে, নতুন আলুর মতোই লাগছে। আর এগুলো গলে যায় এই জন্য একটু ভারী ভারী করে কাটছি আজকে। তো দেখলাম যে আজকে গলে নাই, অন্য সব সবজি ঝুঁকিনিটা গলে গেছে। তো এই তো এখন ভাজিটা দিয়ে খুব মজা করে ভাতটা খেয়ে নিলাম। আর কি বলবো আলহামদুলিল্লাহ অনেক মজা লাগছে আমার কাছে। তারপর তো আমি কিন্তু ভাজিটা খাওয়ার পরে আমি এখন কুপ্তা নিব, মানে যেটা রান্না করেছি। আমার ছেলে তো বলল মজা হয়েছে, তো কুপ্তা দিয়ে ট্রাই করব। তো কুপ্তা দিয়ে কী ট্রাই করব বলেন, আমি বারবারই ভাজি দিয়েই খাচ্ছিলাম, এত ভালো লাগছে। আর তারপর কুপ্তাটা না শীতকালের দিন যেহেতু কুপ্তাটা আর গরুর গোস্তের জমে গেছিলো, তারপর আমি আবার একটু দিয়ে ওভেনে গরম করে নিলাম। গরম করে নেওয়ার পরে এই যা খাচ্ছি এখন কুপ্তা দিয়ে। আমার কাছে না এই যে কুপ্তার চাইতে না গোস্তটাই ভালো লাগে। আর কি বলবো, কুপ্তার চাইতে আমার ভাজিটাই ভালো লাগছে, আমার কাছে তেমন ভালো লাগে নাই। অনেকে আছে ক্রিম-টিরিম দেয়, ওমা গোমা ওইগুলা তো খেলে ডায়রেক্ট হয়ে যাইবো মনে হয় এরকম। তো যাই হোক ওইগুলা ওরকম ভালো লাগে নাই। আর আমার কাছে গোস্ত রান্না করলে ভালো লাগে। আর এখন থেকে আমার কিমা প্রয়োজন হলে আমাদের সলিড মাংস নিয়ে আসি, ওইখান থেকে সলিড গোস্ত নিয়ে চপারে দিয়েই আমি কিমা বানিয়ে নেব। তো আর এরকম এত বেশি আনলে আবার দেখা যায় ফ্রিজে রেখে দিলেও না ভালো লাগে না। আর গোস্তটা আবার চপার করতে হয়। ২ বার আবার চপার কিমা নিয়ে আসলে আবার চপার করতেই হয়, কারণ আঠা-কাটা থাকে না। তো এইজন্য ভাবলাম যে গরুর গোস্ত যেহেতু অনেকই আনা পড়ে, ওইগুলার থেকে পিস গোস্ত নিয়ে সাথে চবড়িওয়ালা গোস্ত নিয়েই তারপর আমি চপার করে নেব। সুন্দর হবে নগদ, ওইটা আরও ভালো হবে। আমার কাছে কুপ্তাটা একটুও ভালো লাগে নাই, আরও সময়ও লাগে অনেক। সময় লাগছে, প্রচুর সময় লাগছে। তারপরে তো বিকেলে আর কি সন্ধ্যার নাস্তা হিসেবে পুডিং বানিয়েছিলাম ছেলের জন্য। ছেলে অনেকদিন যাবৎ খায় না, তো আজকে বলল। তো অল্প করেই বানিয়েছি। বানিয়েছি বলতে এই যে দেখতেই পাচ্ছেন। ছেলে একটু খেয়েছে, এখন আমি একটু টেস্ট করব। আমার ছেলে এই প্লেটে খেয়েছে, বাচ্চা মানুষ খেয়েছে একটু এলোমেলো প্লেটটা। যাই হোক এমনিতে পরিষ্কার, তো আমি এটার মধ্যে নিয়েই একটু দেখলাম এত মজা হয়েছে। ডিমের যদি স্মেল না থাকে আর যদি ডিম বেশি হয়, একটু ভারী ভারী হয়, আমার ছেলে আবার পাতলাটা খেতে চায় না, পিছলা পিছলা যেটা যেটা নরম হয়, ডিম কম হলে যেটা নরম হয় ওইটা খেতেই পারে না হয়।
আর আমার কাছে না একটু কেমন জানি ডিমের ডিমের স্মেল আসে। আর এভাবে দুধটা অনেক জাল করে নিয়েছি আর ডিম দিলাম বেশি করে। এত সুন্দর একটা গ্রেভি আর কি মুখে দিলে কি বলবো, এত টেস্ট ধারণার বাইরে। তারপর একটু রাত্রে বাইরে আসলাম। রাত্রে একটু আসতেই হয় ঠান্ডা, তারপর না বাইরের মানুষজন দেখলে ভালোই লাগে। আমার একটু ঠান্ডা আছে তাই একটু কাশ আসছে মাঝে, মাঝে। আর আকাশে একটাই তারা দেখি, অনেক তারা, তো এত তারা তো দেখার সময়ই নাই। তারপর বাসায় চলে আসছি যেহেতু ঠান্ডা। আর আমার কাছে না ওই যে আমরা ২ দিন আগে একটা ব্লগ দিলাম যে বরফে ঘুরতে গিয়েছিলাম, সেখানে এলাকাগুলি দেখে নীরব। তো ওইগুলো দেখে আমার কাছে মনে হয় যে আমি যেখানে আছি সেখানে আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। এখন বর্তমানে আমার কাছে আমার এই এলাকাই ভালো লাগে। সবকিছু কাছে আর কি, শহরের থেকে একটু উপরে। কিন্তু ২০ মিনিট লাগে, ২০ মিনিট লাগে না, ১০ মিনিটের মধ্যেই সব সেন্টারে নামা যায়। তারপর আলহামদুলিল্লাহ এই যে এখন একটু ঘরটা গুছিয়ে নিচ্ছি। সারাদিন আমার ছেলে যত তুফান আছে, তুফান মেলে চালিয়েছে। এখন আমার ক্লিনের পালা, এই যে আমি ক্লিন করে নিচ্ছি। আর এই ঝাড়ুটা দিয়ে না ময়লাগুলো একদম ইজিলি কোনাকাঞ্চি থেকে সব বের হয়ে যায়। তারপর আমি গুছিয়ে নিচ্ছি, যে আবার ছেলে আবার নিচে থেকে উপরে আসছে, এটাই হচ্ছে ওর কাজ। তারপর আমি গুছিয়ে নিচ্ছি, এই যে পায়ে থেকে মুজুক বারবার খুলে। আর এই যে কেকটা না আমার এত পছন্দ, এই প্লেন কেকটা আমার কাছে বাংলাদেশের কেক রুটির মতো লাগে। আর এই যে সব কিছু গুছিয়ে নিচ্ছি এখন। ওই যে আমার ছেলে আমাদের তাকিয়ে আছে। আর আমার হিটারের উপরে শীত যেহেতু আসছে, আমি কিন্তু এরকম ভ্লগ অনেক দিন পর দিলাম। অনেক আগে শুরুতে দিতাম যে হিটারের উপরে কাপড় চোপড় শুকাই, শীতের দিনে এটাই করতে হয়। আর এই যে এখন আমি গুছিয়ে নিব। তারপর তো এই যে ঝটপট করে গুছিয়ে নিয়ে এখন হিটারটা খালি করেছি, আরও কিছু কাপড় চোপড় আছে দিতে হবে। আর এই যে এখানে কাপড় আমরা তোয়ালগুলো রাখি, এটা কিন্তু নর্মাল, নয়তো এগুলো কোথায় রাখবো। এখানে স্ট্যান্ড আছে আমাদের, ওই স্ট্যান্ডে ঝুলায় ঝুলায় রাখি ছেলেরটা আমারটা। আর যেহেতু হিটারের পাশে, তো ভিজা থাকলে এটা অন্যরকম একটা স্মেল হয়ে যায়, এটা ভালোই থাকে, শুকানো থাকে। আর এই যে আমার বাবুটা ঘুম আসছে আলহামদুলিল্লাহ। শরীরে একটু কম্বল রাখতে চায় না, পা এত গরম হয়ে যায়। দেখেন সবসময় কম্বলের উপরে পা দিয়ে রাখে, একদম ফেলে দিবে। তো এই তো ছিল আমার আজকের ভিডিও। আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। তো আমাদের জন্য দোয়া করবেন। আপনারাও ভালো থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।